ঘুমন্তপুরী। এক দেশের এক রাজপুত্র। রাজপুত্র রূপে রাজপুরী আলো। রাজপুত্রর গুণের কথা লোকের মুখে ধরে না। একদিন রাজপুত্রর মনে হইল দেশভ্রমণে যাইবেন। রাজ্যের লোকের মুখ ভার হইল। রানী আহার নিদ্রা ছাড়িলেন। কেবল রাজা বলিলেন, আচ্ছা যাক। তখন দেশের লোক দলে দলে সাজিল। রাজা চর অনুচার দিলেন। রানী মণিমাণিক্যের ডালা লইয়া আসিলেন। রাজপুত্র লোকজন, মণিমাণিক্য, চর অনুচর কিছুই সঙ্গে নিলেন না। নতুন পোশাক পরিয়া, নতুন তরোয়াল ঝুলাইয়া রাজপুত্র দেশভ্রমণে বাহির হইলেন। যাইতে 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 কত দেশ, কত পর্বত, কত নদী, কত রাজার রাজ্য ছাড়াইয়া রাজপুত্র এক বনের মধ্যে গিয়া উপস্থিত হইলেন। দেখেন, বনে পাখপাখালির শব্দ নাই, বাঘ ভালুকের সাড়া নাই। রাজপুত্র চলিতে লাগিলেন। চলিতে চলিতে অনেক দূর গিয়া রাজপুত্র দেখেন বনের মধ্যে এক যে রাজপুরীর সীমা। অমন রাজপুরী রাজপুত্র আর কখনো দেখেন নাই। দেখিয়া রাজপুত্র অবাক হইয়া রইলেন। রাজপুরীর ফটকের চূড়া আকাশে ঠেকিয়াছে, ফটকের দুয়ার বন জুড়িয়া আছে, কিন্তু ফটকের চূড়ায় বাদ্য বাজে না, ফটকের দুয়ারে দুয়ারই নাই। রাজপুত্র আস্তে আস্তে রাজপুরীর মধ্যে গেলেন। রাজপুরীর মধ্যে গিয়া দেখেন পুরী যে পরিষ্কার, যেন দুধে ধোয়া, ধপধপ করিতেছে। কিন্তু এমন পুরীর মধ্যে জনমানুষ নাই, কোনো কিছু সারা শব্দ পাওয়া যায় না। পুরী নিভাজ, নিঝুম, পাতাটি পড়ে না, কুটাটুকু নড়ে না। রাজপুত্র আশ্চর্য হইয়া গেলেন। রাজপুত্র এদিক দেখেন, ওদিক দেখেন, পুরীর চারিদিক দেখিতে লাগিলেন। একখানে গিয়া রাজপুত্র থমকিয়া গেলেন। দেখেন মস্ত আঙিনা জুড়িয়া হাতি, ঘোড়া, সিপাই, লস্কর, দুয়ারি, পাহারা, সৈন্য, সামন্ত সব সারি সারি দাঁড়াইয়া রহিয়াছে। রাজপুত্র হাঁক দিলেন। কেহ কথা কহিল না, কেহ তাহার দিকে ফিরিয়া দেখিল না। অবাক হইয়া রাজপুত্র কাছে গিয়া দেখেন কাতারে কাতারে সিপাই, লস্কর, কাতারে কাতারে হাতি, ঘোড়া, সব পাথরের মূর্তি হইয়া রহিয়াছে। কাহারও চোখে পলক পড়ে না, কাহারও গায়ে চুল নড়ে না। রাজপুত্র আশ্চর্য হইয়া দাঁড়াইয়া রহিলেন। তখন রাজপুত্র পুরীর মধ্যে গেলেন। এক কুঠরিতে গিয়া দেখেন কুঠরির মধ্যে কত রকমের ঢাল, তলোয়ার, তীর, ধনুক সব হাজারে হাজারে টানানো রহিয়াছে। পাহারারা পাথরের মূর্তি, সিপাইরা পাথরের মূর্তি। রাজপুত্র আপনার তরোয়াল খুলিয়া আস্তে আস্তে চলিয়া আসিলেন। আরেক কুঠরিতে গিয়া দেখেন মস্ত রাজদরবার। রাজদরবারে সোনার প্রদীপে ঘিয়ের বাতি জলজল করিতেছে, চারিদিকে মণিমাণিক্য ঝকঝক করিতেছে। কিন্তু রাজসিংহাসনে রাজা পাথর মূর্তি, মন্ত্রীর আসনে মন্ত্রী পাথর মূর্তি, পাত্র মিত্র ভাট বন্দি সিপাই লস্কর যে যেখানে সে সেখানে পাথর মূর্তি। কাহারও চোখে পলক নাই, কাহারও মুখে কথা নাই। রাজপুত্র দেখেন রাজার মাথায় রাজছত্র হেলিয়া আছে, দাসীর হাতে চামর ঢুলিয়া আছে, সাড়া নাই, শব্দ নাই, সব ঘুমে নিঝুম। রাজপুত্র মাথা নোয়াইয়া চলিয়া আসিলেন। আরেক কুঠরিতে গিয়া দেখেন যেন কত শত প্রদীপ একসঙ্গে জ্বলিতেছে, কত রকমের ধন রত্ন, কত হীরা, কত মানিক, কত মতি। কুঠরিতে আর ধরে না। রাজপুত্র কিছু ছুঁইলেন না, দেখিয়া আরেক কুঠরিতে চলিয়া গেলেন। সেই কুঠরিতে যাইতে না যাইতে হাজার হাজার ফুলের গন্ধে রাজপুত্র বিভোর হইয়া উঠিলেন। কোথা হইতে এমন ফুলের গন্ধ আসে? রাজপুত্র কুঠরির মধ্যে গিয়ে দেখেন জল নাই, টল নাই, কুঠরির মাঝখানে লাখে লাখে পদ্মফুল ফুটিয়া রহিয়াছে। পদ্মফুলের গন্ধে ঘর ম ম করিতেছে। রাজপুত্র ধীরে ধীরে ফুলবনের কাছে গেলেন। ফুলবনের কাছে গিয়ে রাজপুত্র দেখেন
ফুলের বনে সোনার খাট, সোনার খাটে হীরার ডাঁট, হীরার ডাঁটে ফুলের মালা দোলানো রহিয়াছে, সে মালার নিচে হীরার নালে সোনার পদ্ম, সোনার পদ্মে এক পরমা সুন্দরী রাজকন্যা বিভোরে ঘুমাইতেছেন। ঘুমন্ত রাজকন্যার হাত দেখা যায় না, পা দেখা যায় না, কেবল চাঁদের কিরণ মুখখানি সোনার পদ্ম সোনার পাপড়ির মধ্যে টুলটুল করিতেছে। রাজপুত্র মতির ঝালর হীরার ডাঁটে ভর দিয়া অবাক হইয়া দেখিতে লাগিলেন। দেখিতে 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 কত বৎসর চলিয়া গেল। রাজকন্যার আর ঘুম ভাঙে না, রাজপুত্র চোখে আর পলক পড়ে না। রাজকন্যা অঘরে ঘুমাইতেছেন, রাজপুত্র বিভোর হইয়া দেখিতেছেন। হঠাৎ একদিন রাজপুত্র দেখেন রাজকন্যার শিয়রে এক সোনার কাঠি। রাজপুত্র আস্তে আস্তে সোনার কাঠি তুলিয়া লইলেন। সোনার কাঠি তুলিয়া লইতেই দেখেন আরেক দিকে এক রূপার কাঠি। রাজপুত্র আশ্চর্য হইয়া রূপার কাঠিও তুলিয়া লইলেন। দুই কাঠি হাতে লইয়া রাজপুত্র নাড়িয়া চাড়িয়া দেখিতে লাগিলেন। দেখিতে দেখিতে সোনার কাঠিটি কখন টুক করিয়া ঘুমন্ত রাজকন্যার মাথায় ছুঁইয়া গেল। অমনি পদ্মের বন শিউরে উঠিল, সোনার খাট নড়িয়া উঠিল, সোনার পাপড়ি ঝরিয়া পড়িল, রাজকন্যার হাত হইল, পা হইল, গায়ের আলস ভাঙিয়া চোখের পাতা কচলাইয়া ঘুমন্ত রাজকন্যা চমকিয়া উঠিয়া বসিলেন। আর অমনি রাজপুরীর চারিদিকে পাখি ডাকিয়া উঠিল, দুয়ারে দুয়ারি আসিয়া হাঁক ছাড়িল, উঠানে হাতি ঘোড়া ডাক ছাড়িল, সিপাই তলোয়ার ঝনঝন করিয়া উঠিল। রাজদরবারে রাজা জাগিলেন, মন্ত্রী জাগিলেন, পাত্র জাগিলেন, হাজার বৎসরের ঘুম হইতে যে যেখানে ছিলেন জাগিয়া উঠিলেন। লোক লস্কর সিপাই পাহারা সৈন্য সামন্ত তীর তরোয়াল লইয়া খাড়া হইল। সকলে অবাক হইয়া গেলেন, রাজপুরীতে কে আসিল? রাজপুত্র অবাক হইয়া গেলেন, রাজকন্যা অবাক হইয়া চাহিয়া রহিলেন। রাজা মন্ত্রী জন পরিজন সকলে আসিয়া দেখেন রাজপুত্র রাজকন্যা মাথা নামাইলেন। রাজপুরীর চারিদিকে ঢাক ঢোল সানাই নাকারা বাজিয়া উঠিল। রাজা বলিলেন, তুমি কোন দেশের ভাগ্যবান রাজার রাজপুত্র, আমাদিকে মরণ ঘুমের হাত হইতে রক্ষা করিয়াছ? জন পরিজনেরা বলিল, আহা, আপনি কোন দেবতা রাজার দেব রাজপুত্র? এক দৈত্য রূপার কাঠি ছোঁয়াইয়া আমাদের গমগমা সোনার রাজ্য ঘুম পাড়াইয়া রাখিয়াছিল, আপনি আসিয়া আমাদিকে জাগাইয়া রক্ষা করিলেন। রাজপুত্র মাথা নুয়াইয়া চুপ করিয়া রহিলেন। রাজা বলিলেন, আমার কি আছে, কি দিব? এই রাজকন্যা তোমার হাতে দিলাম, এই রাজত্ব তোমাকে দিলাম। চারিদিকে ফুল বৃষ্টি, চারিদিকে চন্দন বৃষ্টি, ফুল ফোটে, খই ছোটে, রাজপুরীর হাজার ঢোলে ডুমডুম কাটি পড়িল। তখন শতে শতে বাঁধি দাসী বাটনা বাটে, হাজারে হাজারে ধাই দাসী কুটনা কোটে, দুয়ারে দুয়ারে মঙ্গল ঘরা, পাঁচ পল্লব ফুলের তোড়া, আলপনা বিলিপনা এওর ঝাঁক, পাটপিড়ি আসন ঘিরে বেজে ওঠে শাঁখ। সে কি শোভা! রাজপুরীর চার চত্বর দলমল ঝলমল, আঙিনায় আঙিনায় হুলুধ্বনি, রাজভাণ্ডারে ছড়াছড়ি, জনজনতার হুড়াহুড়ি, এতদিনের ঘুমন্ত রাজপুরী দাঁপে কাঁপে আনন্দে তোলপাড়। তারপর ফুটফুটে চাঁদের আলোয় আগুন পুরুত সম্মুখে গুয়াপান রাজরাজত্ব যৌতুক দিয়া রাজা পঞ্চরত্ন মুকুট পরাইয়া রাজপুত্রের সাথে রাজকন্যার বিবাহ দিলেন। চারিদিকে জয়ধ্বনি উঠিল। 1 বছর, 2 বছর, বছরের পর কত বছর গেল। দেশভ্রমণে গিয়াছেন, রাজপুত্র আজও ফিরেন না। কাঁদিয়া কাটিয়া মাথা খুঁড়িয়া রানী বিছানা নিয়াছেন। ভাবিয়া ভাবিয়া চোখের জল ফেলিতে ফেলিতে রাজা অন্ধ হইয়াছেন। রাজ্য অন্ধকার, রাজ্যে হাহাকার। একদিন ভোর হইতে না হইতে রাজদুয়ারে ঢাক ঢোল বাজিয়া উঠিল। হাতি ঘোড়া সিপাই শান্ত্রীর হাঁকে দুয়ার কাঁপিয়া উঠিল। রানী বলিলেন, কি কি? রাজা বলিলেন, কে কে? রাজ্যের প্রজারা ছুটিয়া আসিল। রাজপুত্র রাজকন্যা বিবাহ করিয়া লইয়া ফিরিয়া আসিয়াছেন। কাঁপিতে কাঁপিতে রাজা আসিয়া রাজপুত্রকে বুকে লইলেন। পড়িতে পড়িতে রানী আসিয়া রাজকন্যাকে বরণ করিয়া নিলেন। প্রজারা আনন্দধ্বনি করিয়া উঠিল। রাজপুত্র রাজার চোখে সোনার কাঠি ছোঁয়াইলেন। রাজার চোখ ভালো হইল। ছেলেকে পাইয়া ছেলের বউ দেখিয়া রানীর অসুখ সারিয়া গেল।
তখন রাজপুত্র লইয়া ঘুমন্তপুরীর রাজকন্যা লইয়া রাজা রানী সুখে রাজত্ব করিতে লাগিলেন।